হজরতেরা, দোস্ত এবং দুশ্মনেরা সালাম। আপনারা তো মনে হয় শোনেন প্রায়, বাংলাদেশে এখন একটা একটা কারেন্সি আছে আর কি, কিছু স্টুডেন্ট লিডারের কাছ থেকে ওই জিনিসটা আসছে। সেটা হচ্ছে যে তারা একটা সিভিলাইজেশনাল স্টেট বানাইতে চায়। মানে একটা সিভিলাইজেশন যদি বেজ হিসেবে না থাকে একটা স্টেটের, তাহলে ওই স্টেটটা শক্তিশালী হয় না, এরকম একটা জায়গা। তো এটা তো হিস্ট্রিক্যালি আনট্রু। মানে হচ্ছে যে কোনো কোনো রাষ্ট্রের, হ্যাঁ, একটা একটা অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনের দাবি আছে, কিন্তু তারপরেও সে অনেক দুর্বল। এরকম তো আছে। সেটা হচ্ছে যে ইজিপ্ট থেকে শুরু করে আপনি ইরাক, এদের কথা চিন্তা করতে পারেন। আবার অন্যদিকে যার কোনো ওই অর্থে সিভিলাইজেশনের দাবি নাই, বা হচ্ছে বেজ হিসেবে নাই, তারা একটা পাওয়ারফুল রাষ্ট্র। আবার সিভিলাইজেশনের দাবি আছে এবং পাওয়ারফুল এরকম আছে। মানে ধরেন সিভিলাইজেশন এরকম নাই, সিভিলাইজেশনাল স্টেট না, এটা যদি হয় আমেরিকা, সে পাওয়ারফুল হয়েছে না। আবার মনে করেন যে সিভিলাইজেশনের ইয়ে আছে, দাবি আছে, চীন, সেও পাওয়ারফুল হয়েছে। হয়তো জাপানেরও কিছু দাবি আছে। এই যে সিভিলাইজেশনাল স্টেট তারা বানাইতে চায়। আমি যেটা খেয়াল করলাম যে এই যে জিনিসটা, এইটা যদি হচ্ছে যে তাদের আইডিয়া হিসেবে সামনে আসছে বা দেখা যায়, কিন্তু রিসেন্ট টাইমে এই আইডিয়াটা আপনার অনেক বেশি ফ্লারিস্ট হয়েছে এই সোশ্যাল মিডিয়ার এই টাইমে, ইন্ডিয়ার কিছু বিজেপি ইন্টেলেকচুয়ালের জায়গা থেকে। ৩-৪ জন লোকের নাম বলা যায়, এদেরকে আপনারা দেখবেন। এরা হচ্ছে যে বিজেপি আরএসএস এর যে প্রপাগান্ডিস্ট, হ্যাঁ, এবং ফেক বেজলেস ইতিহাস বানাবার যে কারিগর, যারা হচ্ছে খুবই ঐতিহাসিক ঢঙে কথাবার্তা বলে, ওইটার জন্য ইম্পর্ট্যান্ট। একজন হচ্ছে আপনার সাদগুরু, একজন হচ্ছে সাউথের, সে আসলে ওই অর্থে ঠিক ব্রাহ্মণও না, কিন্তু তার কাছ থেকে হচ্ছে যে এই জিনিসটা বেশি ছড়াইছে, এই সিভিলাইজেশনাল স্টেট, হ্যাঁ, তারা হচ্ছে যে ইন্ডিয়ান সিভিলাইজেশন এটা বললে তারা ইয়ে করে। এবং এদের জটিল সব ক্লেম আছে। যেমন ধরেন একটা ক্লেম হচ্ছে যে এইখানে আসলে এরিয়ানরা আসে নাই, হ্যাঁ, এরিয়ানরা আসে নাই, বাট তারা এরিয়ান। কিন্তু তাহলে কি ঘটনাটা হচ্ছে দুনিয়ার অন্যান্য জায়গায় এইখান থেকে এরিয়ানরা গেছে। মানে তারা হচ্ছে যে এরিয়ানদের কি এই হিন্দুস্তানের এই ধরেন হিমালয়ের দক্ষিণ, এবং যদি আপনি চিন্তা করেন হিন্দুকুশের পূবে, এই জায়গার আদি বাসিন্দা হিসেবে তারা দেখায় হচ্ছে এরিয়ানদের দাবি করে। এবং তারা এটা একটা থিওরির নামও দিছে, সেটা হচ্ছে আউট অফ ইন্ডিয়া থিওরি। যেখানে ধরেন সাদগুরু দাবি করতেছে কি যে লেবাননে বা হচ্ছে আপনার ইজিপ্টের যেই টেম্পলস আছে, ওইখানে যে পদ্মের ছবি, শাপলার ছবি, এটা হচ্ছে ইন্ডিয়ান কারিগররা যাইয়া ওইখানে করে দিয়ে আসছে। কিন্তু ওনার যে জিগান যে আপনি ধরেন নীল বা ইজিপ্ট, আফ্রিকায় কি শাপলা পদ্ম এগুলো নাই? তখন আসলে এটা এটা মিশরে এটা নিয়ে আসলে আরো কতগুলা ইয়েও আছে। সেটা হচ্ছে যে যাকে যে বাংলাদেশে জিনসেং বেচা হয় না, এরকম মর্দামি শক্তি বাড়াবার জন্য আপনার এই শাপলা বা পদ্মের যে ইয়েটা, ওইটা খাওয়ার একটা ব্যাপার আছে। তো এটা হচ্ছে যে তাদের এই আউট অফ ইন্ডিয়া থিওরি। এরপরে হচ্ছে যে ইন্ডিয়ার সিভিলাইজেশনের আরো অনেক দেমাক টেমাক তো আছে। তো এইটা তারা হচ্ছে যে এস্টাবলিশ করতে চায় এই সিভিলাইজেশনের স্টেটের আইডিয়া দিয়ে, যেখানে তারা সিভিলাইজেশন এবং রিলিজিয়নকে তারা হচ্ছে মার্চ করে। এবং হচ্ছে যে এটা নিয়ে সম্ভবত আমি আর একটা টকে বলতেছিলাম এই ব্যাপারগুলা। তো এই সিভিলাইজেশন স্টেট তারা বানাইতে চায়, যেটা আসলে বাংলাদেশে তাদের নকল হিসেবে ঢুকছে, হ্যাঁ, এবং এইটা একটা সার্টেন কারেন্সি এই জিনিসটা পাচ্ছে। এটার মেইন, এটার সার্টেন কতগুলো প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এইগুলো আসলে এক ধরনের আনুগত্য চায়, এবং এটা হচ্ছে বুঝতেই পারতেছেন যে এইটা কোনোভাবেই বাইরের থেকে যে মানুষজন আসে, ধরেন মাইগ্রেশন, হ্যাঁ, এই মাইগ্রেশনকে ওন করতে পারে না। এবং দেখবেন যে যাদের যাদের সিভিলাইজেশনের দাবি আছে, তারা এই জিনিসটা আর ওন করতে পারে না। এখন মানুষ এমন একটা স্পেসিস যার ওই অর্থে ন্যাচারাল হ্যাবিট্যাট নাই। মানে যে অর্থে মনে করেন সুন্দরবনে আছে মনে করেন মাঠ ক্রাব, মাটির কাদায় যে কাঁকড়া থাকে ওইটা,
বা রয়্যাল বেঙ্গল টাইগার, এরকম কোনো একটা জায়গায় কোনো একটা স্পেসিস বাঁচতে পারে, ওইখানের যে ইকোলজি সেইখানে সেটা তাকে বাঁচাই রাখে, অন্য জায়গায় তারা বাঁচতে পারে না। এই যে ব্যাপারটা, এই জিনিসটা অন্যান্য জীবজন্তু অ্যানিমেলের ব্যাপারে ট্রু হলেও মানুষের ব্যাপারে কিন্তু ট্রু না। মানুষ হচ্ছে সারা দুনিয়ার সকল জায়গায় ছড়াইছে, এবং আপনারা জানেন যখন মঙ্গলে যেও থাকাথাকির চিন্তা বিন্তা করা হচ্ছে, এবং মানুষ যেহেতু আসলে বিভিন্ন ধরনের ইনভেনশন ডিসকভারি, মানুষের যেহেতু আকল আছে, সেই আকল থেকে হ্যাঁ সে হচ্ছে বিভিন্ন জিনিস নিউ, তার যে অবস্ট্রাকলস লাইফের সেটাকে সে সমাধান করে নতুন ইয়ে করতে পারে। এইসব কারণে মানুষের আসলে ওই অর্থে ন্যাচারাল হ্যাবিট্যাট নাই, এবং মানুষ দুনিয়ার এমন এমন ওয়েদারে মানুষ টিকা ছিল বা আছে হাজার হাজার বছর ধরে। আপনি যদি এস্কিমোদের কথা চিন্তা করেন, হ্যাঁ বরফের ভিতরে আছে, সাইবেরিয়া আছে, ধরেন আপনার আলাস্কায় আছে, একদম কানাডার উত্তরে আছে, গ্রিনল্যান্ডে আছে, আবার ধরেন এক্সট্রিম গরম ধরেন সাহারায় আছে, ধরেন আরবে আছে, আবার এই এই যে হিন্দুস্তানের যে এই যে আপনার গোবি না কি জানি আছে না, রাজস্থানের যে ডেজার্ট আছে, পাকিস্তানে আছে। তো ফলে এক্সট্রিম দুইটা আবার ধরেন অ্যামাজনে আছে, যেখানে হচ্ছে যে সারা বছর মনে করেন যে বৃষ্টিপাত হয়, হ্যাঁ মশার কামড়ে মানুষ মরে, জোকের কামড়ে, সাপ আছে। তো এর ভিতরে মানুষজন থাকে, ফলে মানুষের ওই অর্থে ন্যাচারাল হ্যাবিট্যাট নাই। ন্যাচারাল হ্যাবিট্যাট যখন নাই, তখন মানুষজন আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, এবং এটা হিস্ট্রিতে এটা সকল সময় এই জিনিসটা ঘটছে। মডার্ন স্টেটের বেলায় যেটা হয়েছে, মডার্ন স্টেট যেহেতু খুবই ডকুমেন্টেড, আপনার সিটিজেনশিপ ডকুমেন্টেড, পাসপোর্ট আছে, অন্য জায়গায় বর্ডারগুলো ডিফাইন্ড, হ্যাঁ রিকগনাইজড, একটা আর একটা দিয়ে রিকগনাইজড, ইউএন টিউএন এইভাবে যে চিন্তা করেন, তখন একটা দেশের কেউ অন্য দেশে যাইতে হলে তার যে লাগে, ভিসা লাগে, পাসপোর্ট থাকে, বার্থ সার্টিফিকেট থাকে, হ্যাঁ এই যে এরকম হরেক রকমের জিনিস, এতে জিনিসগুলো কঠিন হয়ে গেছে। কিন্তু তারপরেও এই লিগাল প্রসেসের ভিতর থেকেই তো মানুষজন আসলে একজন আরেকজনে যায়। ধরেন এখন এই যে অনলাইন রিয়েলিটি, এইখানে আপনার বহু ডেটিং অ্যাপ আছে, সেজন্য সেখানে একটা পোলা একটা মাইয়া, তারা হচ্ছে যে আপনার মাঝে মাঝে দেখছেন না, ব্রাজিল থেকে কোনো একটা পোলা চলে আসলো বা কোনো একটা মাইয়া চলে আসলো, হ্যাঁ তো আইসা এই জায়গায় তারা বিয়ে করতেছে। এই যে জিনিসটা খুব ডিস্ট্যান্ট মানুষজন একত্রিত মানে মিলতে পারে, পরিচয় হইতে পারে, তারপরে তারা হচ্ছে যে মাইগ্রেট করতে পারে। এখন এই যে মাইগ্রেশন যে ঘটে, এবং মাইগ্রেশনের ফলে কি হয়, ধরেন এটা তো আসলে কতগুলা ইন্টার রেস কমিউনিকেশন হয়। ইন্টার রেস কমিউনিকেশনে যেটা হয় যে বাচ্চা কাচ্চা যেটা হয় সেটাও তো হাইব্রিড হয়। এই যে হাইব্রিডিটি, এই হাইব্রিডিটি হচ্ছে এটা হিউম্যান সিভিলাইজেশনের সকল সময় এই জিনিসটা চলতেছে। ওই অর্থে দুনিয়ায় কোথাও কোনো পিওর রেস নাই। তো কিন্তু যেটা হয় যে আপনি যখন ওই সিভিলাইজেশনের সাথে কোনো একটা সার্টেন রিজিয়ন পিপলকে অ্যাটাচ করেন, তখন একটা সেন্স অফ ন্যাচারাল হ্যাবিট্যাট তৈরি হয়, এবং সেইখান থেকে আপনি তখন অন্যের ব্যাপারে আর অন্যকে আর অ্যাকসেপ্ট করতে পারেন না। এবং আপনি যদি ইন্ডিয়ায় খেয়াল করেন, ইন্ডিয়ায় ধরেন ওই যেটা বললাম যে আউট অফ ইন্ডিয়া থিওরি, তারপরে যারা আসছে এরা সবাই হচ্ছে বহিরাগত, ইনভেডার, হ্যাঁ কলোনাইজার, এইরকম। তো এটা যেটা হয় যে সমাজে অশান্তি তৈরি করবে নিশ্চিতভাবেই, এবং মারামারি, রায়ট, খুন, এই জিনিসগুলোকে নর্মালাইজ করে। মানে ধরেন যে বিদেশি কাইন্ড অফ, এটা হচ্ছে যে সিভিলাইজেশন স্টেট শেষ পর্যন্ত আসলে জেনোফোবিয়াকে পয়দা করে এবং লালন পালন করে, এনহ্যান্স করে। এবং আপনি হচ্ছে যে এই যে মাইগ্রেটেড পিপল, তাদের ব্যাপারে আপনি কমপ্লেইন করবেন যে তারা হচ্ছে আমাদের না, তারা এটা ওন করে না, তাদের চেহারা সুরতে আমাদের না, তাদের অন্য ব্লাড আছে, ইত্যাদি ইত্যাদি। এটা ব্রিটেন, আমেরিকা এইসব জায়গায় এই ঘটনাগুলো হয়েছে যে ও আসছে কিন্তু সে ব্রিটিশ হয় নাই, আসছে কিন্তু সে আমেরিকান হয় নাই। এই যে এই জিনিসগুলো মানে যখনই হচ্ছে যে এরকম একটা সিভিলাইজেশনাল স্টেট হওয়া, ন্যাশনালিজম, এই জিনিসগুলো যখনই পাওয়ারফুল হয়েছে, তখন আপনার এই যে মাইগ্রেটেড পিপল, হ্যাঁ ইমিগ্রান্টস, তাদের প্রতি একটা হস্টিলিটি তৈরি হয়েছে, এবং ইন্ডিয়া মনে করেন যে এখন এটা চূড়ান্ত দশায় আছে। ফলে এই যে সিভিলাইজেশনাল স্টেট, হ্যাঁ এইটা ক্লিয়ারলি বাংলাদেশে এখন যেটা চলতেছে, এটা হচ্ছে ইন্ডিয়ার ক্রিয়েশন, এবং ইন্ডিয়া থেকে এক্সপোর্টেড হয়েছে
এবং তারা ওইখান থেকে শিখছে, শিখা তারপরে হচ্ছে যে তারা এই জিনিসটা বানাচ্ছে, এবং এইটা আসলে শেষ পর্যন্ত ভালো কিছু হবে না, ভালো কিছু হবে না। এটার দুইটা দিক, একটা হচ্ছে যে আমরা অন্যের ব্যাপারে অনেক সন্দেহপ্রবণ, অনেক ধরেন ভিন্ডিকটিভ, এরকম বিভিন্ন জিনিস হবে। আমাদের সার্টেন কিছু শত্রু তৈরি হবে দেশের ভিতরেই। হুম? এবং ধরেন কোনো একটা রেস, হয়তো বাঙালি, সেইটা একটা রেশিয়াল ক্যাটেগরি হবে, সেইখানে আমাদের অন্যরা আমাদের শত্রু হবে, তাদের উপরে আমরা অ্যাটাক করব, এবং সেটা নর্মালাইজড হবে। মোর ইম্পর্টেন্টলি এরকম একটা জিনিস করার জন্য কি করতে হয়, ট্রুথ ইনভেন্ট করতে হয়, মানে হলো যে একদমই মিছা কথার উপরে বেস করে তারপর হচ্ছে যে ওইরকম বানাইতে হয়। দেখা গেল যে আমরা বলবো যে এইটাই আসলে পিওর রেস, বাকি সব হচ্ছে ভেজাল। আমরা হলো এখানে আদিবাসী, আমরা ধরেন ওই যে যেটা বললাম যে মানুষের ওই অর্থে ন্যাচারাল হ্যাবিটেট নাই, ওই জিনিসটা আমরা মানবো না। আর আমরা বলবো যে আমরা এইখানেই পয়দা হয়েছি, এইখানেই আমরা হয়েছি, এটার জন্যই আমরা উপযোগী, বাকি যারা আছে বা আসছে তারা আসলে আমাদের না। এবং আমাদের যেহেতু আহ, যদি আমরা খুঁজলাম এবং মন মতো যদি আমরা না পাই, হ্যাঁ, এনশিয়েন্ট দলিল, তখন আমরা এটা বানাই নিব। হ্যাঁ, যে যে জায়গা থেকে মনে করেন যে একজন সোশিওলজিস্ট, সে তার একটা আইডিয়া আছে ইনভেনশন অফ ট্রেডিশন। হ্যাঁ, তো এরকম ট্রেডিশনকে ইনভেন্ট করা, মানে ধরেন এই যে সিভিলাইজেশনাল স্টেট, এটা বানাবার জন্য নেসেসারিলি কি করতে হয়, ট্রেডিশনকে ইনভেন্ট করতে হয়, এবং জেনোফোবিয়া এনহ্যান্সড হয়, শত্রু হয়, খুনাখুনি, খুন করা, অন্যকে অ্যাটাক করা, খুন করা, এইটা নর্মালাইজড হয়। ফলে এটার ভিতরে আসলে মঙ্গলজনক কিছুই নাই। এটা আসলে একান্তভাবেই এক ধরনের হিউম্যান মাইন্ডের, সোসাইটির এটা ন্যাশনালিস্ট পারভার্সন। এই পারভার্সন থেকে আমাদের মুক্ত হওয়া এবং থাকা খুবই জরুরি ব্যাপার।